মাধ্যমিক 2026-এর আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজ একটা স্টোরি রাইটিং প্র্যাকটিস করব, যেটা কিনা আছে তোমরা গল্পটা অবশ্যই সবাই জানো। দ্য বিয়ার অ্যান্ড দ্য ট্রু ফ্রেন্ডস। এটা নিয়ে আজ একটু চলো পড়ে নিই কিভাবে লেখা যেতে পারে। একটা ডেমো আমি করে দিচ্ছি। দেখো, টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার এটা টাইটেল দিয়েছি। তোমরা একটা অবশ্যই টাইটেল দেবে, যে কোনো গল্প কিন্তু টাইটেল ছাড়া কমপ্লিট হবে না। আচ্ছা, টাইটেল দেবে। এবার কি করবে? ওয়ান্স আপন এ টাইম, এইটা দিয়ে অবশ্যই শুরু করবে। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান সানি ডে, ওয়ান সামার ডে, ওয়ান সানি উইন্টার। তো এই ধরনের জিনিস দিয়ে বা জাস্ট ওয়ান্স দিয়ে, এরকম জিনিস দিয়ে সবসময় স্টোরি রাইটিং শুরু করবে। তো ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু আ ফরেস্ট। দুটো বন্ধু একটা ফরেস্টের রাস্তা দিয়ে যাচ্ছিল। দে প্রমিস টু হেল্প ইচ আদার ইন ডেঞ্জার। তারা দুজন দুজনকে প্রমিস করেছিল যে আমরা দুজন দুজনকে হেল্প করব। সাডেনলি দে স এ বিগ বিয়ার কামিং টুয়ার্ডস দেম। হঠাৎ করে তারা দেখতে পেল একটা বড় ভালুক তাদের সামনে আসছে। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস কুইকলি ক্লাইম্ব আ ট্রি অ্যান্ড হিড দেয়ার। একজন বন্ধু কি করলো? হঠাৎ করে উপরে গাছের উপরে উঠে গেল এবং সেখানে লুকিয়ে পড়লো। দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব। অন্য বন্ধুটা জানতো না কি করে গাছে উঠতে হয়। সে কি করলো? হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড হোল্ডিং হিজ ব্রিথ। সে নিজের নিঃশ্বাস আটকে গ্রাউন্ডের মধ্যে বা মাটির মধ্যে পড়ে থাকলো, প্রিটেন্ডিং টু বি ডেড। নিজেকে ডেড মনে করতে বা নিজেকে মৃত প্রায় ভেবে এরকম করে রেখে দিল বা নিজেকে প্রিটেন্ড করালো। আচ্ছা, তারপর কি হলো? দ্য বিয়ার কেম ক্লোজ অ্যান্ড স্নিফড হিম। বিয়ারটা তাদের সামনে এলো বা তার সামনে এলো এবং তাকে শুঁকলো। স্নিফ করা মানে নাক দিয়ে শোকা। আচ্ছা, থিঙ্কিং হি ওয়াজ ডেড দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট হার্মিং হিম। এটা মনে করে যে সে নিশ্চয়ই মরে গেছে। আমরা জানি যে মরা জিনিস কিন্তু কখনো ভালুক খায় না, তার জন্য সে চলে গেল। When the bear was gone, the friend on the tree came down and asked, "What did the bear whisper in your ear?" সে নিচে এসে ওই সেকেন্ড বন্ধুটাকে কি বলল? বলল যে বিয়ারটা তোমার কানে কানে কি বলে গেল? The friend replied, ওই বন্ধুটা বলল, "The bear advised me never to trust a friend who leaves me in danger." সেই বিয়ারটা আমাকে বলে গেল যে যেই বন্ধু তোমাকে বিপদে ফেলে পালিয়ে যাবে সেই বন্ধুকে কখনো বিশ্বাস করো না। দ্য সেলফিশ ফ্রেন্ড ফেল্ট অ্যাশেমড। যে বন্ধুটা গাছে উঠে গেছিল, সেলফিশ ছিল বা স্বার্থপর ছিল, সেই বন্ধুটা কিন্তু এবার প্রচন্ড লজ্জিত হলো। মোরালটা কি আছে? এ ট্রু ফ্রেন্ড ইজ ওয়ান হু স্ট্যান্ডস বাই ইউ ইন টাইমস অফ ট্রাবল। মোরালটা হলো যে একটা সত্যিকারের বন্ধু, প্রকৃত বন্ধু সেই যে তোমার বিপদের সময় বা তোমার প্রবলেমের সময় তোমার পাশে দাঁড়াবে।